So hello friends, this is Sunny and you are watching DVS. Welcome back to my channel. I hope you guys doing absolutely well. Let's get started today's vlog. তো গাইস ফাইনালি R15 ভার্সন 4 এর যে ফ্রন্ট প্রোফাইল সেটা আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন এবং এর ফ্রন্ট প্রোফাইলটায় আপনারা কি কি দেখতে পাচ্ছেন। সবার আগে আপনারা MT15 এবং FZX এ যে প্রজেক্টর হেডল্যাম্পটি দেখতে পান সেটি দেখতে পাচ্ছেন এবং তার দু সাইডে দুখানা সুন্দর ডিআরএল একদম R7 এর ডিট্টো কপি যাকে বলা হয়, মানে বেবি R7 রূপে ইন্ডিয়াতে এই R15 ভার্সন 4টি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। তো প্রথমে আমি যখন দেখেছিলাম আমি ভাবতে পারিনি এটা R15 ভার্সন 4 এবং ইন্ডিয়াতে এর টেস্টিং অলরেডি চালু হয়ে গেছে। তো গাইজ আমি দেখার পর তো টোটালি শকড, মানে এত সুন্দর একটা লুকস নিয়ে ইন্ডিয়াতে R15 ভার্সন 4 আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং এর ফিচার্সগুলো ততটাই সুন্দর। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সামনে সুন্দর একটা প্রজেক্টর হেডল্যাম্প এবং দু সাইডে দুটো ডিআরএল, সাথে আপসাইড ডাউন শকআপ, সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াই কানেক্টিভিটি মানে হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডুয়েল চ্যানেল ABS। এবং আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা R15 ভার্সন 4। আমি তো প্রথমে ভাবছিলাম যে এটা হচ্ছে কোনো R7 হয়তো ইন্ডিয়াতে লঞ্চ করা হচ্ছে, বাট তারপর যখন আমি ব্যাক সাইডটা দেখলাম, দেখার পর সত্যি কনফার্ম হয়ে গেলাম এটা R15 ভার্সন 4। বিকজ R7 এর লুকসটা এতটা মানে ছোটো না, আর একটু বাল্কি, বাট R15 ভার্সন 3 থেকে R15 ভার্সন 7টা আরেকটু বাল্কি হতে চলেছে। যেন দেখে মনে হচ্ছে না যে এটা কোনো 150 সিসির একটা বাইক, আমার তো মনে হয় তার ওপরেরই কোনো সিসির একটা বাইকের মতনই লাগছে। আর এছাড়া ইন্ডিয়ানদের অনেক দিন ধরে রিকোয়ারমেন্ট ছিল যে এখানে আপসাইড ডাউন শকআপ যাতে আসে। এছাড়া অনেকের রিকোয়ারমেন্ট ছিল যে ব্লুটুথ কানেক্টিভিটি যাতে আসে এই R15 ভার্সন, মানে যেই নতুন ভার্সনই আসুক না কেন, তো ব্লুটুথ কানেক্টিভিটি এবং আপসাইড ডাউন শকআপ আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন। তো গাইজ আমার ইয়ামার সাথে অলরেডি কথা হয়েছে, মানে আমার কিছু ফ্রেন্ডস আছে যারা ইয়ামাতে কাজ করে, তো তাদের সাথে কথা হয়েছে। তো তারা আমাকে জানিয়েছে যে R15 ভার্সন 4 এই বাইকটি খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে এবং এর প্রাইসও নাকি একটু ইনক্রিজ হতে চলেছে অ্যাটলিস্ট 15 থেকে 20,000 টাকা। বিকজ এতে আপসাইড ডাউন শকআপ এবং তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি এইগুলো যে নতুন ফিচার্স যেগুলো দেখতে পাচ্ছ এবং লুকসটা অনেকটা ইনক্রিজ করা হয়েছে, অনেকটা বাল্কি করে দেওয়া হয়েছে আগের থেকে। এবং তাছাড়াও তোমরা একটা সুন্দর প্রজেক্টর ল্যাম্পও দেখতে পাচ্ছ। তো আর এর ইঞ্জিন নিয়ে যদি কথা বলি, তবে ইঞ্জিনে যেটা আমি জানতে পেরেছি, ইঞ্জিনটা R15 ভার্সন 3 যেটা আছে সেমই আছে। তাও মোটামুটি আশা করা যায় যে বাইকটার ইঞ্জিনটাকে একটু রিটিউন করা হতে পারে, এক থেকে 2 bhp বাড়তে পারে বাইকটির পাওয়ার। তো গাইজ যাই হোক না কেন, R15 কিং অফ দ্য 150cc সেগমেন্ট। তো গাইজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আশা করি ভালো লেগেছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো স্টে টিউন B7।